দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন পে স্কেল বা বেতন কাঠামোর চূড়ান্ত রূপরেখা প্রকাশ করা হয়েছে। আজ জাতীয় সংসদ অধিবেশনে বাজেট আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী স্বয়ং এই নতুন বেতন তালিকার বিস্তারিত রূপরেখা দেশের আইনসভা ও জনসাধারণের সামনে তুলে ধরেন। অত্যন্ত সুপরিকল্পিতভাবে সাজানো এই নতুন পে স্কেলে প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য অত্যন্ত বড় ধরনের সুখবর রয়েছে। অর্থ মন্ত্রণালয় ও সরকারের উচ্চ পর্যায়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে আগামী 17 জুন এই নতুন পে স্কেল বা বেতন কাঠামোর আনুষ্ঠানিক ও চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হচ্ছে। তো এই প্রজ্ঞাপন জারির জন্য প্রশাসনের শীর্ষ মহল থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রতিটি বিভাগ দিনরাত কাজ করে যাচ্ছে এবং প্রজ্ঞাপন প্রকাশের সমস্ত প্রস্তুতি এখন একেবারে শেষ পর্যায়ে রয়েছে। সরকার আশা করছে এই পদক্ষেপের মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কর্মস্পৃহা ও সততা বহুগুণ বৃদ্ধি পাবে, যা সামগ্রিকভাবে দেশের প্রশাসনিক গতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে। অর্থমন্ত্রীর পেশ করা এই নতুন বেতন তালিকায় সবথেকে বড় চমক অর্থাৎ ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে বেতন তালিকার হারে, যা কিন্তু যে কোনো পে স্কেলের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রথম গ্রেড থেকে দশম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন 1,60% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এবারের পে স্কেলের সবথেকে বড় এবং যুগান্তকারী আকর্ষণ হলো 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বেতন কাঠামোতে। দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের এই সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তাদের মূল বেতন অবিশ্বাস্যভাবে 170% বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। বিগত দিনে বাজার দরের ঊর্ধ্বগতির কারণে সব থেকে বেশি বিপাকে পড়েছিলেন এই 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরাই। তাদের এই দীর্ঘদিনের কষ্ট ও দাবির বিষয়টি মাথায় রেখে প্রধানমন্ত্রী স্বয়ং এই বিষয়ে বৃদ্ধির নির্দেশনা দিয়েছেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নব পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন পে স্কেলে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বেতন 170% বৃদ্ধির ফলে বর্তমান মূল বেতনের সঙ্গে বর্ধিত বেতনের এক বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে, যা ইতিমধ্যেই দেশের সরকারি কর্মচারীদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত প্রস্তুতি ও প্রস্তাবিত খসড়া অনুযায়ী যদি কোনো কর্মচারীর বর্তমান মূল বেতন বা বেসিক 10,000 টাকা হয়ে থাকে, তবে সেটা 170% বৃদ্ধির পর কিন্তু নতুন মূল বেতনে গিয়ে দাঁড়াবে 27,000 টাকা। একটি উদাহরণ। তো এই নিয়ম অনুযায়ী 11 থেকে কিন্তু যাদের বর্তমান প্রারম্ভিক মূল বেতন 12,500 টাকা, এই বিশাল পরিবর্তনের পর 17 জন প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের নতুন মূল বেতন বেড়ে দাঁড়াবে সর্বমোট 33,750 টাকায়। একইভাবে 12তম গ্রেডের মূল বেতন কিন্তু 30,510 টাকা হবে, 13তম গ্রেডের 29,070 টাকা, 14তম গ্রেডের মূল বেতন কিন্তু বেড়ে দাঁড়াবে 27,540 টাকা। তো দর্শক, এছাড়া 15তম গ্রেডের মূল বেতন কি দাঁড়াবে 26,190 টাকা, 16তম গ্রেডের মূল বেতন গিয়ে বেড়ে দাঁড়াবে 25,110 টাকা, 17তম গ্রেডের মূল বেতন দাঁড়াবে 24,300 টাকা, 18তম গ্রেডের মূল বেতন দাঁড়াবে 23,760 টাকা এবং 19তম গ্রেডের মূল বেতন গিয়ে দাঁড়াবে 22,950 টাকা। সর্বশেষ প্রজাতন্ত্রের সর্বনিম্ন থাকা 20তম গ্রেডের কর্মচারীরা তাদের বর্তমান মূল বেতন 8,250 টাকা, 170% বৃদ্ধির পর তাদের মূল বেতন চূড়ান্ত ভাবে নির্ধারিত হতে যাচ্ছে 22,275 টাকায়। সংসদ অধিবেশনে উপস্থিত এই হিসাব বিবরণী থেকে স্পষ্ট যে প্রতিটি গ্রেডে মূল বেতনের পরিমাণ দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী অর্থ বছরের বাজেটে বিশেষ বরাদ্দের মাধ্যমে সম্পূর্ণ সরকারি তহবিল থেকে প্রদান করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেল সবার আগে পেয়ে যাবেন। নতুন এই পে স্কেলে শুধুমাত্র কর্মরত কর্মচারীদের মূল বেতনই বাড়ানো হয়নি, বরং এর পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের পেনশন এবং বর্তমান কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন প্রকার ভাতার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। অর্থমন্ত্রী সংসদকে জানান যে
বর্তমান বাজার পরিস্থিতির বাস্তবতার কথা বিবেচনা করে আবাসন ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং সন্তানদের শিক্ষা ভাতার পরিমাণ আগের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। একই সাথে যারা দেশের সেবায় নিজেদের পুরো জীবন উৎসর্গ করে এখন অবসরে আছেন, সেই সব শ্রেণীর প্রবীণদের সামাজিক নিরাপত্তা ও চিকিৎসা ব্যয়ের কথা চিন্তা করে পেনশনারদের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেতন এই নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের উপর যে বিশাল আর্থিক দায়বদ্ধতা তৈরি হবে তা অত্যন্ত দক্ষতার সাথে মোকাবেলার জন্য আগামী অর্থবছরের জাতীয় বাজেটে বিশাল অঙ্কের বিশেষ